আর এবার নজর রাখছি বিচারপতির ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের মামলা চার্জশিটে নেই কেন শেখ শাহজাহানের নাম, প্রশ্ন তুলেছেন বিচারপতি। আরো বিস্তারিত জানবো, অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণব, দেখো 2018 পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়তে 2018-19 শৈক্ষিক বর্ষে সন্দেশখালী 3 বিজেপি কর্মী যারা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরে 2জনের দেহ উদ্ধার হলে এখন একজনের দেহ পাওয়া যায়নি বা তিনি মিসিং। সেই 3 অস্বাভাবিক মৃত্যু বা রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নাম উঠে আসে। যারা সাক্ষী ছিলেন ওই মামলায় তারাই বলেন শেখ শাহজাহানের নাম, কিন্তু পুলিশ তারা শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিয়েছে। তাই এই যে মামলা সন্দেশখালীর ওই 3 বিজেপি কর্মী খুনের মামলা, সেক্ষেত্রে সমস্ত রকমের বিচারের প্রক্রিয়া সেটা আপাতত স্থগিত রেখেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজকে তদন্তকারী আধিকারিক এজলাসের সামনে উপস্থিত হন এবং তাকে বিচারপতি জয় সেনগুপ্ত সরাসরি প্রশ্ন করেন, যেখানে মূল অভিযুক্ত হিসেবে সাক্ষীরা বয়ান দিয়েছেন, অর্থাৎ এই মামলায় যারা প্রসিকিউশন উইটনেস তাদের সাক্ষীর ভিত্তিতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান হচ্ছে, তাহলে পুলিশ কিসের ভিত্তিতে শেখ শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দিল? এক্ষেত্রে যেটা করণীয় হতে পারত, আদালতে অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্যে সেই নাম বাদ যেতে পারত, কিন্তু পুলিশ কেন সেই নাম বাদ দিল এই প্রশ্ন ছড়া হয়। রাজ্যের যিনি তদন্তকারী পুলিশের যিনি তদন্তকারী আধিকারিক তিনি বোঝানোর চেষ্টা করেন যে তার বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ উপকরণ জমাট নয়, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই পুলিশ এই কাজ করেছে। বিচারপতি জয় সেনগুপ্ত বলেন এই কাজ পুলিশের করার অধিকারই নেই, কারণ এটা আদালতের কাজ। যে জায়গায় বিচার প্রক্রিয়া হয়, বিচার প্রক্রিয়ার একটা পার্ট, সেখানে পুলিশ আধিকারিক কিভাবে এই নাম বাদ দিল তারা আরো বিস্তারিত তথ্য নিয়ে আসুক। 1 এপ্রিলের মধ্যে তারা রিপোর্ট দিয়ে আদালতকে জানাক এবং যদি রিপোর্ট অসন্তোষজনক হয় সেক্ষেত্রে আদালত তার মতো করে পদক্ষেপ ভবিষ্যতের জন্য করবে। এবং এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখছি, এই মামলায় সিবিআই তদন্তের আবেদন নিয়ে মামলা হয়। নিহত বা ক্ষতিগ্রস্তদের পরিবারের তরফে সিবিআই তদন্ত চেয়ে আদালতে মামলা করা হয় এবং আজকে পুলিশের এই ভূমিকা সমালোচনা করার পাশাপাশি ফের রিপোর্ট তলব করা হয়েছে এবং 1 এপ্রিল মধ্যে এই রিপোর্ট তলব করা হয়েছে পুলিশের কাছে। বেশ, ধন্যবাদ অর্ণব।